আজকে আমরা শিখতে যাব পর্যায়কাল সম্পর্কে। পর্যায়কালটি সমান সমান 2π√m/k। এই সূত্রটা মূলত আমাদের এসএসসির বইতে দেওয়া, এটা কোনো বিশ্লেষণ করা নেই। এই জন্য আমরা এই সূত্র কোথা থেকে আইছে, কীভাবে বিশ্লেষণ করে, এটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা না হলেও সামান্য একটু ধারণা নিব, সেটা একটু দেখি। যদি আমরা একটা ছাদ নিই, কোনো জায়গা, সেই ছাদের সাথে যদি একটা রশ্মি বাঁধি এবং তার সাথে যদি একটা ভর ঝুলাই দিই, এবং ভরকে তুমি যদি বল দিলে এই ভরটা একবার সামনে যাবে, কোনো একটা বিন্দুতে গিয়ে থেমে যাবে, আবার ব্যাক করে আবার সম পরিমাণ দূরত্ব যাবে পিছনে গিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ আমরা দেখতেছি একটা বল গেল সামনে, এরপরে ব্যাক করতে একেবারে পিছনে আসবে এবং এখানে আসবে। তো এইটাকে যদি আমরা একটা সরল রেখার উপরে আঁকি, আমরা এখান থেকে এতটুকু নিলাম, অর্থাৎ এতটুকু। ওখান থেকে আবার যদি এখানে আবার ব্যাক করে, তাহলে দেখতেছি অর্ধবৃত্ত পূর্ণ করছে। এবং এটা যদি পজিটিভ দিকে হয়, তাহলে এটা পজিটিভ দিকে হলে এটা নেগেটিভ দিকে, এবং ব্যাক করার পরে এটা আবার এই দিকে যাচ্ছে, অর্থাৎ আমরা এটা এই দিকে দিলাম, এবং এখান থেকে আবার এখানে ব্যাক করছে, অর্থাৎ এটা এখানে। আচ্ছা, এই দুইটা জিনিস হচ্ছে নেগেটিভে। এই দুইটা জিনিসকে আমরা যদি এক জায়গা করি, তাহলে একটা গোল শেপ পাই, একটা পজিটিভ অংশ, একটা নেগেটিভ অংশ। আচ্ছা, কোনো বস্তু যদি একটা বিন্দু থেকে যাত্রা করে ওই যে কাঠামো আছে সেই কাঠামো পূর্ণ করে ঘোরে, তাহলে তাকে বলা হয় একটা পর্যায় বলে। অর্থাৎ এই ধরনের কোনো গতি হলে তাকে আমরা বলি পর্যায়বৃত্ত গতি বা পর্যায়, যেমন সরল দোলক রিলেটেড যে গতি। তো ওই জায়গার এই যে ভরটা আছে, সেই ভরটা এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে এখানে আসবে, অর্থাৎ একটা পর্যায় কমপ্লিট করবে। একটা পর্যায় কমপ্লিট করতে তার যে সময় লাগে তাকে আমরা পর্যায়কাল বলি। অর্থাৎ এইটা সমান যদি এই বৃত্ত ধরি, তাহলে এই সম্পূর্ণ পরিধি একবার ঘুরতে বা পর্যায় কমপ্লিট করতে তার সময় লাগবে টি সময়, যাকে আমরা বলতেছি পর্যায়কাল। আমরা যদি এখানে সুতা না ইউজ করে স্প্রিং ইউজ করতাম, ওখানে যদি আমরা সুতা না ইউজ করে স্প্রিং ইউজ করতাম, তাহলে এই স্প্রিং একটা নির্দিষ্ট পরিমাণ বল সহ্য করে এটা একবার সামনের দিকে, একবার এদিকে এরকম না সরিয়ে স্প্রিং কিন্তু উপর নিচে আন্দোলিত হতো। অর্থাৎ স্প্রিংয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে স্প্রিং তুমি যদি বস্তুটা টাইনে ছেড়ে দাও, তাহলে বস্তু একবার নিচে যাবে, এরপর আবার উপর দিকে উঠে যাবে, এরপরে আবার নিচে আসবে, এরকম করে চলতে থাকবে। তো স্প্রিংয়ের ক্ষেত্রে বিষয়টা কীরকম হয় আমরা যদি আরও ভালো করে বুঝি, খেয়াল করো, একটা স্প্রিংয়ের সাথে এম ভরের একটা বস্তু আছে। এখন কি করলাম, এই বস্তুটাকে আমরা একটু নিচের দিকে ঠেলা দিলাম, তাহলে বস্তুটা প্রথমে নিচের দিকে আসবে, এরপর আবার উঠতে ওই যেই জায়গা আগে আদি অবস্থান ছিল সেই জায়গা থেকে আবার উপরে উঠে যাবে, এরপরে আবার ওই জায়গা আসবে। অর্থাৎ এই চিত্রটা এখানে অর্ধবৃত্ত এবং এখানে অর্ধবৃত্ত, অর্থাৎ এইটার মতোই। যখন আমি এখানে আসছি তখন এতটুকু, এখান থেকে যখন এখানে যাচ্ছে আবার, তখন এখান থেকে এটা, অর্থাৎ সাম্য অবস্থানে, এখান থেকে আবার উপরে যাচ্ছে নেগেটিভ দিকে, তাহলে উপরে গেল নেগেটিভ দিকে, এবং ওই জায়গা থেকে আবার নিচে আসলো, অর্থাৎ এখান থেকে এখানে গেল। এই জিনিসটাও একটা পর্যায় কমপ্লিট করতেছে। তাহলে আমরা যদি স্প্রিংয়ের দিকে তাকাই, তাহলে স্প্রিংয়ের যে ধর্ম সেটা স্প্রিং ধ্রুবকের ভিতরেই লুকায়িত থাকে, প্রত্যেকটা স্প্রিংয়ের উপাদানের উপরে নির্ভর করে যদিও। তাহলে স্প্রিং ধ্রুবককে, এবং এখানে একটা ভর আছে, সেই ভর এম। যদি এরকম বস্তু থাকে এবং তাকে যদি আন্দোলিত করি, তাহলে এইরকম একটা পর্যায় কমপ্লিট করতে তার যে সময় লাগে তাকেও আমরা এই টি বা পর্যায়কাল বলি। এখন এই যে সম্পূর্ণ পর্যায় বা পরিধি পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে, এটা মূলত আমরা বৃত্তের পরিধি 2π, অর্থাৎ 2πr পরিমাণ সে দূরত্বটা অতিক্রম করতেছে। এখানে টি ইজিক্যাল টু সেই 2π, কিন্তু এই আর এর বদলি এখানে আমরা ইউজ করব m/k। এই m/k, √m/k, যেহেতু কোন জায়গা থেকে আসছে এটা ইন্টারের বিষয়, তো আমরা এসএসসিতে এই বিষয়টা শিখবো না, জাস্ট সূত্রটা জানলাম যে স্প্রিংয়ের ধ্রুবক যদি কে হয়, স্প্রিংয়ের সাথে তুমি যদি একটা বল লাগাই দাও এবং সেই বলটাকে যদি আন্দোলিত করো, তাহলে সেই বল একটা বৃত্ত বা পর্যায় সম্পন্ন করতে যে সময় নেবে সে হচ্ছে টি বা পর্যায়কাল। আশা করি তোমরা এই সূত্রটা সম্পর্কে বুঝতে পারছো, এবং সূত্রটা এখন লিখি। তাহলে টি সমান 2π√m/k। এখানে টি দ্বারা বোঝাচ্ছে, আশা করি বুঝতে পারছো, পর্যায়কাল। আচ্ছা, এম দ্বারা বোঝাচ্ছে
স্প্রিংয়ের ভর, স্প্রিংয়ের ভর। আচ্ছা, আমরা একটা কথা এখানে স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আমরা যখন এই ভরটা ক্যালকুলেশন করব তখন এই জায়গায় বস্তু থাকলেও এই ভরটা নিব, এবং বস্তু যদি না থাকে বা বস্তু থাকে তখন এখানে দুইটা ভর মূলত গণনা করা হবে। একটা হচ্ছে স্প্রিংয়ের ভর, অর্থাৎ এই স্প্রিংয়ের যে ভর আছে সেই ভরটাও, এবং স্প্রিংয়ের সাথে যদি কোনো বস্তু দিই সেই ভরটাও গণনা করা হয়। তো আমরা দেখতেছি আমাদের বইতে, অর্থাৎ এসএসসির বইতে শুধু এই স্প্রিংয়ের ভরটাই দেওয়া আছে। তো আমরা এই এমকে ধরবো স্প্রিংয়ের ভর, এই জন্য এম সমান সমান স্প্রিংয়ের ভর, অর্থাৎ এর সাথে যে বস্তু দেওয়া আছে সেই বস্তু থাকলে এই ভরের সাথে মূলত যোগ হবে, যোগ হয়ে এখানে একসাথে লেখা হতো। কিন্তু যেহেতু বস্তুর ভর এখানে উল্লেখ করা নেই অধিকাংশ ম্যাথের ক্ষেত্রে, শুধু আমরা দেখব এই স্প্রিংয়ের ভর হচ্ছে এম, এই স্প্রিংয়ের ভর হচ্ছে এম। তাহলে এম সমান সমান স্প্রিংয়ের ভর, আর কি হচ্ছে স্প্রিং ধ্রুবক, যেটা আগের ভিডিও থেকে তুমি দেখছো, স্প্রিং ধ্রুবক, ধ্রুবক। আচ্ছা, পেলাম। এবার এই সম্পর্কিত আমরা কিছু ম্যাথ এখন সমাধান করব। আমরা এখানে একটা ম্যাথ নিলাম, বলতেছে 200 গ্রাম ভরের একটি স্প্রিং সরল সন্দিত গতিতে গতিশীল। সরল সন্দিত মানে খুব অল্প জায়গায় এই পর্যায়বৃত্তটা গতি, মানে পর্যায়বৃত্তটা সম্পন্ন হচ্ছে, এই জন্য বলছে সরল স্পন্দিত গতি, পেন্ডুলামের ক্ষেত্রে সেটা 4 ডিগ্রির আন্ডারে থাকবে, গতিতে গতিশীল, মধ্য অবস্থান হতে, অর্থাৎ এই যে স্প্রিং একদম স্বাভাবিক অবস্থা যে জায়গা ছিল সেটা মধ্য অবস্থান, কারণ তুমি যদি টান দাও তাহলে নিচে যে পরিমাণ আসে উপরেও উক্ত পরিমাণে যায়, অর্থাৎ এই যে অবস্থান, আদি অবস্থান, এটাই হচ্ছে সে মধ্য অবস্থান। তাহলে মধ্য অবস্থান থেকে স্প্রিংটি যখন 0.15 মিটার সরণ হয়, অর্থাৎ এই অবস্থান থেকে, অর্থাৎ মাঝের অবস্থান থেকে স্প্রিংটি 0.15 মিটার সরে গেছে উপরে অথবা নিচে হয়, তখন এর উপরে ক্রিয়ারত বলের মান বলেছে 0.3 নিউটন। আচ্ছা, বলের মান বলেছে 0.3 নিউটন। স্প্রিংটির পর্যায়কাল কত হবে, অর্থাৎ এখানে যে প্রশ্ন আসছে সেটা পর্যায়কালটি ইজ ইকুয়াল টু হোয়াট, আমরা জানি নিউটন যেটা সেটা এফ দ্বারা প্রকাশ করে, অর্থাৎ বল সমান সমান আমরা বললাম 0.3 নিউটন। আচ্ছা, এখানে সরণের মান বলেছে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমার বলে দিয়েছে, আমরা এখন এটার ইউজ করব। আমরা শিখেছি টি সমান সমান 2 পাই রুট ওভার এম বাই কে। আবার একই সাথে আমরা আগের একটা সূত্র শিখেছিলাম এফ সমান সমান কে এক্স, এখানে মাইনাস হবে যদি দিক উল্লেখ থাকে, যেহেতু আমরা মান নেব তাই মাইনাসের কোনো দরকার নাই। এখান থেকে কিন্তু বল এবং এই এক্স ইউজ করে আমরা কিন্তু কে এর মানটা বের করে নিয়ে আসতে পারি, অর্থাৎ কে সমান সমান এফ বাই এক্স। এফ এর মান হচ্ছে 0.3 নিউটন এবং সরণ হয়েছে 1.5 মিটার, অর্থাৎ কে এর মান আমার বেরোবে হচ্ছে, এটা একটু গুণ করে নাও, আমি একবারেই ম্যাথে বসিয়ে করে দেবো। তো আচ্ছা, এখানে এফ বাই এক্স, এখানে আমরা একটু সরাসরি বসাই, তাহলে 2 পাই রুট ওভার এম। আচ্ছা, কে এর মান যদি বসাও তাহলে এফ বাই এক্স আসে, বা 2 পাই রুট ওভার এম এক্স এফ। তাহলে এখানে একবারেই বসাই 2 পাই রুট ওভার এম এর মান হচ্ছে 0.15 সরণ, এবং এফ আমরা যে বল প্রকাশ করি সেটা 0.3। তাহলে এবার ক্যালকুলেশন যদি করো 1.98 সেকেন্ড। অর্থাৎ আমরা দেখলাম এই যে স্প্রিংয়ে আমরা যদি কোনো বস্তু রাখি বা বস্তু নাও রাখি, তাহলে স্প্রিংকে যদি আমরা টান দিয়ে ছেড়ে দিই তাহলে স্প্রিং একবার সামনে আসবে, একবার পিছনে যাবে, একবার সামনে যাবে। অর্থাৎ এই সাম্য অবস্থান থেকেও যদি 0.15 মিটার সরে যায় এবং আমার প্রযুক্ত বল যদি 0.3 মিটার হয়, তাহলে ওর যে একটা পর্যায় বা বৃত্ত সম্পন্ন করতে ওর সময় লাগবে 1.98 সেকেন্ড। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। চলো এবার নেক্সট আরেকটা ম্যাথে আমরা যাই। আচ্ছা, আমরা একটা ম্যাথ নিলাম, সেই ম্যাথ বলছে সরল সন্দিত গতিতে স্পন্দনরত 200 গ্রাম ভরের একটি স্প্রিংয়ের পর্যায়কাল 2 সেকেন্ড হলে স্প্রিংটির কে কত, অর্থাৎ কে দ্বারা বুঝেছে স্প্রিংটির স্প্রিং ধ্রুবক কত হবে। চলো সমাধান করি, কী কী দেওয়া আছে খুব দ্রুত করে বের করে ফেলবো এবং সূত্র বসে অ্যান্সার করব। আমার চাইছে কে এর মান, এবং এখানে পর্যায়কাল সম্পর্কে বলে দিয়েছে, অর্থাৎ টি সমান সমান 2 পাই রুট ওভার এম বাই কে, এই সূত্রটা ইউজ করব। উভয় পাশে স্কোয়ার করি, তাহলে টি স্কোয়ার 4 পাই স্কোয়ার গুণ এম বাই কে। কে কে এক পাশে নিয়ে নাও, তাহলে কে সমান সমান 4 পাই স্কোয়ার এম ভাগ টি স্কোয়ার। ভ্যালু বসাও, 4 গুণ পাই স্কোয়ার, এম এর মান 200 গ্রাম বলেছে, 200 গ্রাম। গ্রামকে যদি 10⁻³ দ্বারা গুণ করো
তাহলে সেটা কেজিতে কনভার্ট হয়ে যায়। তাহলে আমরা এখানে একবারে গুণ করে দিলাম -3, তো এখানে গেল কেজি। ঠিক আছে, এবার নিচে রয়েছে পর্যায়কাল 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ডের স্কয়ার ক্যালকুলেশন করলে 4 কাটে, পাই স্কয়ার 200 × 10⁻³ তুমি যদি ক্যালকুলেশন করো 1.974 নিউটন মিটার ইনভার্স 1 এটা আসবে। তাহলে এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারছো।